আজকের আলোচনার বিষয় অডিও রেকর্ডিংয়ে সিগন্যাল চেইন। অডিও রেকর্ডিং হলো শিল্প বিজ্ঞান উভয়ের সমন্বয়, যেখানে পরিষ্কার ও গভীর শব্দ ধারণ করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়। অডিও ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো হলো একটি সিগন্যাল চেইন, যা একটি অডিও সিগন্যাল উৎস থেকে শুরু করে রেকর্ড হওয়া পর্যন্ত যে পথ অনুসরণ করে তাকে বোঝায়। এই চেইন সম্পর্কে ভালোভাবে জানা থাকলে রেকর্ডিংয়ের গুণমান বাড়ানো, অপ্রয়োজনীয় শব্দ কমানো এবং পরিষ্কার ও পেশাদার মানের সাউন্ড নিশ্চিত করা সহজ হয়। এখানে একটি বিষয় এসেছে, সেটা হলো অডিও ইঞ্জিনিয়ারিং। এই সম্পর্কে আমরা পরে ব্যাখ্যা করব। এইখানে আমরা সিগন্যাল চেইনের প্রতিটি ধাপ ব্যাখ্যা করব এবং কিভাবে এটি রেকর্ডিংয়ের মান উন্নত করে তা বুঝব। 1. শব্দের উৎস, সাউন্ড সোর্স। সিগন্যাল চেইনের প্রথম ধাপ হলো শব্দের উৎস, যেমন একটি বাদ্যযন্ত্র, কণ্ঠস্বর বা অন্য যে কোনো শব্দ উৎপন্নকারী উপাদান। শব্দের মানই চূড়ান্ত রেকর্ডিংয়ের গুণগত মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পারফরম্যান্সের পরিবেশ, সঠিক বাদ্যযন্ত্র এবং উপযুক্ত রেকর্ডিং কৌশল নির্বাচন করা জরুরি। উদাহরণস্বরূপ, মাইক্রোসফটের অবস্থান, ঘরের অ্যাকুস্টিক গুণাবলী এবং পারফর্মারের কৌশল এসবের প্রভাব পড়ে শব্দের গুণমানের ওপর, যা রেকর্ডিং ডিভাইসে প্রবেশ করার আগেই নির্ধারিত হয়। 2. মাইক্রোফোন। মাইক্রোফোন হলো একটি ট্রান্সডিউসার, যা শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করে। বিভিন্ন ধরনের মাইক্রোফোন রয়েছে, যেগুলি বিভিন্ন রেকর্ডিং পরিস্থিতির জন্য উপযুক্ত। ডাইনামিক মাইক্রোফোন শক্তপোক্ত এবং উচ্চ চাপ সহ্য করতে সক্ষম, যেমন সুরে SM57 ড্রাম বা গিটার অ্যাম্প্লিফায়ারের জন্য, SM58 কণ্ঠস্বরের জন্য। কন্ডেন্সার মাইক্রোফোন সংবেদনশীল এবং প্রশস্ত ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে, যা ভোকাল ও অ্যাকোস্টিক বাদ্যযন্ত্রের জন্য আদর্শ, যেমন নিউম্যান ইউট 87 AKG 414। রিবন মাইক্রোফোন নরম এবং ভিন্টেজ ধাঁচের সাউন্ড দেয়, যা সাধারণত গিটার ও ব্রাস বাদ্যযন্ত্রের জন্য ব্যবহৃত হয়, যেমন রয়ের R121। সঠিক মাইক্রোফোন নির্ধারণ করাটা গুরুত্বপূর্ণ, কারণ এটি রেকর্ডের মান নির্ধারণ করে। 3. মাইক্রোফোন প্র্যাম্প। মাইক্রোফোন খুবই দুর্বল মাত্রার সিগন্যাল উৎপন্ন করে, মিলিভোল্টে পরিমাপ করা হয়, যা ব্যবহারযোগ্য মাত্রায় বাড়ানোর জন্য প্র্যাম্পের প্রয়োজন হয়। একটি ভালো প্র্যাম্প শব্দের স্বচ্ছতা ও উষ্ণতা বাড়াতে পারে। কিছু প্র্যাম্প একেবারে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট থাকে, আবার কিছু প্র্যাম্প উষ্ণতা ও সংযোজন, হারমোনিক রিচনেস যোগ করে, যা রেকর্ডিংয়ে বিশেষ চরিত্র আনে। নেভি 1073 বা ইউনিভার্সাল অডিও 610 প্র্যাম্পগুলি রেকর্ডিংয়ে উষ্ণতা ও গভীরতা যোগ করে। 4. সিগন্যাল প্রসেসিং, ইকিউ, কম্প্রেশন ইফেক্টস। প্র্যাম্পের মাধ্যমে সিগন্যাল বাড়ানোর পর এটি বিভিন্ন প্রসেসরের মধ্য দিয়ে যায়, যা টোন ও ডাইনামিক্স উন্নত করে। ইকুইলাইজেশনটা কি? এটা হলো ফ্রিকোয়েন্সি সামঞ্জস্য করে, যা সাউন্ডের গুণমান পরিবর্তন করতে সাহায্য করে। কম্প্রেশনটা কি? শব্দের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের মধ্যে পার্থক্য কমিয়ে সামঞ্জস্যপূর্ণ আউটপুট নিশ্চিত করে। এভাবে প্রতিটি ধাপে সঠিক সরঞ্জাম এবং কৌশল ব্যবহারের মাধ্যমে একটি পরিষ্কার পেশাদার মানের রেকর্ডিং তৈরি করা সম্ভব। আরও কিছু বিষয় আছে। রিভার্ব ও ডিলে। রিভার্ব ও ডিলে শব্দে গভীরতা ও স্থানিকতা যোগ করে, যা সাধারণত গান ও বাদ্যযন্ত্রের রেকর্ডিংয়ে ব্যবহার করা হয়। কিছু সাউন্ড ইঞ্জিনিয়ার কাঁচা শব্দের বিশুদ্ধতা বজায় রাখতে কম প্রসেসিং ব্যবহার করেন, আবার কেউ কেউ সামান্য ইকিউ ও কম্প্রেশন প্রয়োগ করেন, যাতে শব্দটি আরও পরিষ্কার ও সুন্দর শোনায়। 4. অডিও ইন্টারফেস। অডিও ইন্টারফেস হলো সেই ডিভাইস যা অ্যানালগ বিদ্যুৎ তরঙ্গ শব্দকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে, যাতে এটি কম্পিউটারে রেকর্ড করা যায়। উচ্চমানের অডিও ইন্টারফেস যেমন অ্যাপোজি, আরএমই, ইউনিভার্সাল অডিও অ্যাপোলো শব্দের নিখুঁত রূপান্তর নিশ্চিত করে। অনেক অডিও ইন্টারফেসের মধ্যে বিল্ট ইন প্রিঅ্যাম্প ও ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ডিএসপি সুবিধা থাকে,
যা আরও ভালো নিয়ন্ত্রণ ও শব্দ প্রক্রিয়াকরণের সুযোগ করে দেয়। 6. ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন। ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন হলো একটি সফটওয়্যার যা ব্যবহার করে অডিও রেকর্ড, এডিট ও মিক্স করা হয়। জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে প্রো টুলস, পেশাদার স্টুডিওতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। লজিক প্রো এক্স, অনেক সঙ্গীত শিল্পী ও প্রযোজকের পছন্দ। অ্যাবলেটন লাইভ, ইলেকট্রনিক্স মিউজিক ও লাইভ পারফরমেন্সের জন্য চমৎকার। রিঅ্যাপেয়ার, সাশ্রয়ী এবং কাস্টমাইজযোগ্য সফটওয়্যার। এর মাধ্যমে মাল্টিট্র্যাক রেকর্ডিং, সম্পাদনা এবং বিভিন্ন প্লাগইন ব্যবহার করে শব্দ প্রসেসিং ও মিক্সিং করা যায়। 7. মনিটরিং সিস্টেম। একটি ভালো মনিটরিং সিস্টেম নিশ্চিত করে যে রেকর্ডিং ও মিক্সিংয়ের সময় প্রকৃত শব্দ শোনা যায়। এতে অন্তর্ভুক্ত যেসব আছে তা হলো স্টুডিও মনিটর, ইয়ামাহা NS10, অ্যাডাম AS7X এর মতো স্পিকার যা প্রকৃত শব্দ উপস্থাপন করে। হেডফোন, রেকর্ডিংয়ের সময় বন্ধ ব্যাক বা ক্লোজড ব্যাক যেমন অডিও টেকনিকা ATH M50X, এবং নিখুঁত শোনার জন্য খোলা ব্যাক ওপেন ব্যাক হেডফোন যেমন সেনহেইজার HD 650 ব্যবহৃত হয়। অ্যাকুস্টিক ট্রিটমেন্ট, রুমের প্রতিফলন সাউন্ড রিফ্লেকশন কমাতে ও নিখুঁত শব্দ শোনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। 8. স্টোরেজ ও ব্যাকআপ। রেকর্ড করা অডিও ফাইলগুলো নিরাপদে সংরক্ষণ করতে হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন SSD ড্রাইভ বা RAID স্টোরেজে দ্রুত অ্যাক্সেস ও নিরাপত্তার জন্য ভালো। ফাইল হারানোর হাত থেকে রক্ষা করতে গুগল ড্রাইভ, ড্রপবক্স বা এক্সটার্নাল হার্ড ড্রাইভে ব্যাকআপ রাখা গুরুত্বপূর্ণ। উপসংহার, অডিও রেকর্ডিং একটি সুসংগঠিত প্রক্রিয়া যেখানে প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। প্রতিটি উপাদানকে সঠিকভাবে ব্যবহার করে সাউন্ড ইঞ্জিনিয়াররা উচ্চমানের রেকর্ডিং তৈরি করতে পারেন যা পারফরমেন্সের সত্যিকারের সৌন্দর্য ধরে রাখে। আপনি যদি পেশাদার স্টুডিওতে কাজ করেন বা বাসায় নিজের সেটআপ তৈরি করেন, তবে সিগন্যাল চেইন বোঝা ও নিয়ন্ত্রণ করাই হলো উন্নত মানের অডিও প্রোডাকশনের মূল চাবিকাঠি। এখানে অনেকগুলো বিষয় এসেছে, সেগুলোর একটা অর্থ আর ব্যাখ্যা দেওয়া দরকার। অডিও ইঞ্জিনিয়ারিং একটি প্রকৌশল শাখা যা শব্দ ধারণ, রেকর্ডিং, ম্যানিপুলেশন, মিক্সিং এবং পুনরুৎপাদনের সাথে জড়িত। অডিও ইঞ্জিনিয়াররা বিভিন্ন সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করে কাঙ্ক্ষিত শব্দ তৈরি এবং উন্নত করে। অ্যাকুস্টিক গুণাবলী কোনো স্থানের বা বস্তুর শব্দ সম্পর্কিত বৈশিষ্ট্যগুলোকে বোঝায়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে শব্দের শোষণ, অ্যাবজর্পশন, প্রতিফলন, রিফ্লেকশন, অনুরণন, রিভারবেরেশন এবং বিস্তারের ডিফিউশনের মতো বিষয়। একটি স্থানের অ্যাকুস্টিক গুণাবলী সেখানকার শব্দের স্পষ্টতা এবং প্রকৃতির ওপর প্রভাব ফেলে। ট্রান্সডিউসার, এটি এমন একটি ডিভাইস যা এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করে। অডিওর ক্ষেত্রে মাইক্রোফোন শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিকে এবং স্পিকার বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে। গিটার অ্যাম্প্লিফায়ার, একটি ইলেকট্রনিক ডিভাইস যা গিটারের বৈদ্যুতিক সংকেতকে শক্তিশালী করে এবং স্পিকারের মাধ্যমে শোনার মতো করে তোলে। এর মাধ্যমে গিটারের টোন এবং ভলিউম নিয়ন্ত্রণ করা যায়। ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে একটি পর্যাবৃত্ত ঘটনা, যেমন একটি তরঙ্গ কতবার ঘটে তার পরিমাপ। একে হার্টজ HZ এককে মাপা হয়। অডিওতে ফ্রিকোয়েন্সি শব্দের তীক্ষ্ণতা পিচ নির্ধারণ করে। উচ্চ ফ্রিকোয়েন্সি তীক্ষ্ণ শব্দ এবং নিম্ন ফ্রিকোয়েন্সি মোটা শব্দ তৈরি করে। ভিনটেজ, সাধারণত পুরনো কিন্তু আকর্ষণীয় এবং মূল্যবান জিনিস বোঝাতে ব্যবহৃত হয়। অডিও সরঞ্জামের ক্ষেত্রে ভিনটেজ সরঞ্জামগুলি তাদের বিশেষ সাউন্ড কোয়ালিটি বা ঐতিহাসিক তাৎপর্যের জন্য মূল্যবান হতে পারে। ব্রাস, এটি একটি তামার সংকর ধাতু যা দিস্তা জিঙ্ক মিশ্রিত করে তৈরি করা হয়। ব্রাস বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহৃত হয় যেগুলোর উজ্জ্বল এবং তীক্ষ্ণ শব্দ থাকে। প্রিঅ্যাম্প বা প্রি অ্যাম্প্লিফায়ার, একটি ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার যা একটি দুর্বল বৈদ্যুতিক সংকেতকে শক্তিশালী করে তোলে যাতে এটি আরও শক্তিশালী পাওয়ার অ্যাম্প্লিফায়ারে পাঠানো যায়। মাইক্রোফোন এবং অন্যান্য কম লেভেল সংকেতের জন্য এটি অপরিহার্য। প্রসেসর, অডিওর ক্ষেত্রে এটি এমন একটি ডিভাইস বা সফটওয়্যার যা অডিও সংকেতকে বিভিন্ন উপায়ে পরিবর্তন করে, যেমন ইকুয়ালাইজিং, কম্প্রেশন বা ইফেক্ট যোগ করা। রিভার্ব বা রিভারবেরেশন, কোনো বদ্ধ স্থানে শব্দ উৎপন্ন হওয়ার পর তা বিভিন্ন প্রতিফলিত পৃষ্ঠ থেকে বারবার প্রতিফলিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার প্রক্রিয়া। এটি একটি স্থানে স্বাভাবিক ধ্বনিতাত্ত্বিক পরিবেশ তৈরি করে। ডিলে, একটি অডিও ইফেক্ট
যা মূল শব্দটিকে একটি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি করে। এটি প্রতিধ্বনি বা ইকো এর মতো শোনাতে পারে। অডিও ডিজিটাল প্রসেসিং, ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এটা ডিজিটাল অ্যালগোরিদম ব্যবহার করে অডিও সংকেতকে ম্যানিপুলেট করার প্রক্রিয়া। এর মাধ্যমে বিভিন্ন জটিল ইফেক্ট এবং বিশ্লেষণ সম্ভব। ক্লোজড ব্যাক হেডফোন, এমন ধরনের হেডফোন যার ইয়ারকাপগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এটি বাইরের শব্দকে ভালোভাবে আটকাতে এবং হেডফোনের ভেতরের শব্দকে বাইরে যেতে বাধা দিতে সাহায্য করে। এটি রেকর্ডিং ও মনোযোগের সাথে শোনার জন্য উপযুক্ত। ওপেন ব্যাক হেডফোন, এমন ধরনের হেডফোন যার ইয়ারকাপগুলোর পেছনের দিক খোলা থাকে। এর ফলে বাতাস চলাচল করতে পারে এবং একটি আরও প্রাকৃতিক ও খোলামেলা সাউন্ড স্টেজ তৈরি হয়। তবে এটি বাইরের শব্দকে তেমন একটা আটকাতে পারে না এবং ভেতরের শব্দ বাইরে যেতে পারে। সাউন্ড রিফ্লেকশন, যখন কোনো তরঙ্গ কোনো পৃষ্ঠে ধাক্কা খেয়ে ফিরে আসে তখন তাকে সাউন্ড রিফ্লেকশন বলে। কোনো স্থানের অ্যাকুস্টিক্সে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসএসডি ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, এক ধরনের ডেটা স্টোরেজ ডিভাইস যা ডেটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। ঐতিহ্যবাহী হার্ড ডিস্ক ড্রাইভের এইচডিডির তুলনায় এটি দ্রুততর, নীরব এবং কম শক্তি খরচ করে। RAID স্টোরেজ, রেডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্কস, একাধিক ফিজিক্যাল ড্রাইভকে একত্রিত করে একটি লজিক্যাল ইউনিটে পরিণত করার একটি প্রযুক্তি। এর প্রধান উদ্দেশ্য হল ডেটা সুরক্ষা, রেডান্ডেন্সি এবং কর্মক্ষমতা পারফরম্যান্স বৃদ্ধি করা। বিভিন্ন রেট লেভেলে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে।